সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি ও কথা 445 ইউটিউব চ্যানেল। আমি গত 2 মাস আগে যে আঙুর গাছগুলি বসিয়েছিলাম জিআর মণ্ডল নার্সারি থেকে এনে, সেই গাছগুলি এখন অবস্থা কীরকম দেখে নেব। গাছগুলিতে আজকের আমি খাবার অর্থাৎ সার প্রয়োগ করব। কি সার প্রয়োগ করব, গাছগুলিকে কিভাবে বাড়াবো সেই পদ্ধতি দেখাবো। এর আগের ভিডিওটি যারা দেখেননি সেটি দেখে নেবেন। গাছগুলিকে আমি কিভাবে বসিয়েছিলাম। গাছগুলিকে বসিয়েছিলাম আমি চুন সুরকি দিয়ে এবং তার সঙ্গে খোলাকুচি, টব ভাঙা ইত্যাদি দিয়ে মিশিয়ে বসিয়েছিলাম। আঙুর গাছে যেরকম পরিবেশ ও মাটির দরকার সেগুলি দিয়েছিলাম। গাছগুলি দেখতে পাচ্ছেন, পাতাগুলো কত পরিষ্কার, কত সুন্দর হয়েছে। অতিরিক্ত বর্ষার কারণে গাছগুলি একটু সমস্যা হয়েছে। তারপরে গাছগুলিকে আমি জাল দিয়ে একদম চৌবন্দি ঘেরা রেখেছিলাম। প্রথমে গাছের গোড়া থেকে আমি ঘাসগুলিকে তুলে নিলাম। এই আগাছাগুলি গাছের গোড়া থেকে তুলে নেওয়ার পরে আমি গাছের গোড়াকে একটু আলগা করে কুপিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন মাটিটা কতটা নরম রয়েছে, তবু ভালোভাবে কুপিয়ে নিয়ে যতটা ঝুরঝুরে করা যায় তারপরে রিং টানতে হবে। অন্তত গাছের পাতা যতটা দূর রয়েছে সেই পাতা অনুযায়ী রিং টেনে নিলাম। দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আমি কিভাবে রিং টানছি। আমি 3টি গাছ বসিয়েছিলাম, তার মধ্যে একটি গাছের পরিচর্যা করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটি সরিষার খোল এটি ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন এই সরিষার খোল প্রায় 200 গ্রাম আমি দেব এই একটি গাছের জন্য। এর আগে আমি গোবর সার ব্যবহার করেছি। আপনারা যত পারবেন গোবর সার দেবেন। এইটি যেটি দেখতে পাচ্ছেন এটি হাড়ের গুঁড়ো, এটি প্রায় 75 গ্রাম পরিমাণ আমি একটি গাছে দেব। গাছের এটি দেখতে পাচ্ছেন এটি সিঙ্গেল সুপার ফসফেট, এটি আমি গাছে প্রায় 50 গ্রাম দিলাম। তারপর দেখতে পাচ্ছেন চুন 25 গ্রাম দিলাম এবং মাটি ভালোভাবে গাছের গোড়ায় টেনে দিতে হবে। এইভাবে পরিচর্যা করতে হবে। এর সঙ্গে আপনারা যতটা পারবেন গোবর সার ব্যবহার করবেন। গোবর সার ব্যবহার করলে গাছের পাতা এত পরিষ্কার এবং সুন্দর হবে গাছ। বন্ধুরা নমস্কার, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।